ডিয়ার স্টুডেন্টস, তুমি যখন কোনো একটা সেন্টেন্স দেখবে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং সেটা ন্যারেশন করতে হলে ডিরেক্ট টু ইনডিরেক্ট করার সময় তোমাকে মাথায় রাখতে হবে যে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডু বা ডাস থাকে সেটাকে তোমার কি দিতে হবে, বাদ দিতে হবে। তোমরা অনেকেই এই ধরনের প্রবলেম সলভ করতে গিয়ে অনেক ঝামেলায় পড়ো। রহিম সেড টু করিম হোয়ার ডু ইউ লাইক টু গো। দেখো, রহিম সেড টু করিম হোয়ার ডু ইউ লাইক টু গো। এখন এটা দেখো যে কোন সেন্টেন্সে রয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে দেখো, এবং কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে। এটাকে তুমি যখন ইনডিরেক্ট করবে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকলে তোমাকে কোন টেন্সে রূপান্তর করতে হবে, পাস্ট ইনডিফিনাইটে করতে হবে। তোমরা অনেকেই ডুটাকে কি করে দাও, ডিট করে দাও। দেখো, ডুটাকে ডিট করে দাও। যেমন পরেরটা দেখো, রহিম সেড টু রহিমা ডু ইউ হ্যাভ এনি প্রবলেম। তো এই ক্ষেত্রে এই যে ডুটা তোমরা অনেকেই ডিট করে দাও। আসলেই এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য ডু আনা হয়েছে। তোমরা জানো যে প্রেজেন্ট ইনডিফিনাইট এবং পাস্ট ইনডিফিনাইট টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, কিন্তু প্রশ্ন করার সময় তো অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়। তখন আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটে ডু ডাস আনি আর পাস্ট ইনডিফিনাইটে কি আনি, ডিড আনি। এই কারণে দেখো যে এই যে ডুটা রয়েছে দেখো, আবার এইখানে যে ডুটা রয়েছে এগুলাকে কি দিতে হবে, দেখো বাদ দিতে হবে। দেখো, বাদ দিতে হবে, কারণ যখন তুমি এই প্রেজেন্ট ইনডিফিনাইটটাকে আবার পাস্ট ইনডিফিনাইটে করবা তখন তো শুধুমাত্র তোমার কি করলেই হবে, দেখো যে সাবজেক্ট প্লাস কি করতে হবে, বি টু করতে হবে। ওই ক্ষেত্রে দেখো ডু আর কাজে লাগে না। তাহলে তুমি সহজে মনে রাখার জন্য যে কৌশলটা মনে রাখতে পারো সেটা হচ্ছে দেখো কি সেন্টেন্সে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে, শুধুমাত্র কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেখো সেন্টেন্স এ। ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে বুঝবা, কোশ্চেন মার্ক দেওয়া থাকবে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি থাকলে বাদ দিবা, দেখো ডু অথবা ডাজ শুধুমাত্র বাদ দিবে এবং দেখো যে মূল যে ভার্ব, মূল ভার্বের কি ব্যবহার করবে, বি টু হবে দেখো মূল ভার্বের। আর দেখো ডোন্ট অথবা দেখো যে যদি কি থাকে, দেখো যে ডাজেন্ট, তখন আর বাদ দেওয়া যাবে না, তখন আমাদের কি ব্যবহার করতে হবে, ডিডেন্ট ব্যবহার করতে হবে। তাহলে ডোন্ট বা ডাজেন্ট থাকলে ডিডেন্ট ব্যবহার করবে, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি ডু ডাস থাকে তাহলে বাদ দিয়ে মূল ভার্বের কি করবে, বি টু। আবার অ্যাসার্টিভ সেন্টেন্সে ডু ডাস থাকলে কি যায় না, বাদ যায় না, শুধুমাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্সে। যেমন দেখো প্রথম যে প্রবলেমটা দেওয়া আছে, রহিম সেড টু করিম। তাহলে এখানে আমাদের দেখো যে রহিম ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের সেডের পরিবর্তে কি হবে, আস্কড। দেখো রহিম আস্কড, কাকে আস্কড করছে, দেখো করিমকে, করিম, রহিম আস্কড করিম। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডব্লিউএস কোশ্চেন থাকলে জানো ডব্লিউএস কোশ্চেন বসে যায়। তাহলে এখানে কি হবে, দেখো যে হোয়ার, এখন ডু কি যাবে, বাদ যাবে। দেখো আগে আমাদের পার্সন আনতে হবে ইউ। তাহলে ইউ কাকে নির্দেশ করেছে, দেখো যে পুরুষকে নির্দেশ করেছে। তাহলে এখানে দেখো যে আমাদের কি দিতে হবে, হি, হোয়ার হি। দেখো ডু ডাস থাকলে বাদ যায়, বাদ দিলাম ডুকে, মূল ভার্বের বি টু, লাইক হচ্ছে মূল ভার্ব। তাহলে এখানে মূল ভার্বের বি টু কি হবে, লাইকড। দেখো লাইকড টু, টু এর পরে কি হয়, ভার্বের বেস ফর্ম। তাহলে রহিম আস্কড করিম হোয়ার হি লাইকড টু গো। তাহলে এখানে কেন হি দিলাম, দেখো যে কারণ এটা কাকে নির্দেশ করতেছে, দেখো যে করিমকে নির্দেশ করতেছে। তাহলে এটা হচ্ছে পুরুষ, পুরুষের ক্ষেত্রে কি হয়, দেখো যে হি হয়। দেখো আবার দেখো রহিম সেড টু রহিমা ডু ইউ হ্যাভ এনি প্রবলেম। তাহলে এখানে আমাদের কি করতে হবে, দেখো রহিম সেডের পরিবর্তে, দেখো সেডের পরিবর্তে কি হবে, দেখো আস্কড হবে, কারণ আমরা জানি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে রহিম আস্কড, কাকে আস্কড করছে, দেখো রহিমা। তারপর দেখো কমার, ইনভার্টেড কমার পরিবর্তন। এখানে দেখো অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয় তোমরা জানো, ইফ। তারপরে দেখো যে ইউ কাকে নির্দেশ করতেছে, রহিম নাকি রহিমাকে, দেখো রহিমাকে, কারণ রহিম তো জিজ্ঞাসা করতেছে যে ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, কাকে জিজ্ঞাসা করতেছে, রহিমাকে। তাহলে এই ইউটা হচ্ছে রহিমাকে নির্দেশ করতেছে। তাইলে এখানে কি হবে, দেখো শি, ইফ শি। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডু ডাস থাকলে কি যাবে, বাদ যাবে, মূল ভার্বের বি টু, হ্যাভের বি টু কি, দেখো হ্যাড। তাহলে হচ্ছে ইফ শি হ্যাড, তারপর দেখো এনি প্রবলেম, দেখো আমাদের এখানে ফুল স্টপ দিতে হবে। তাহলে এইভাবে কিন্তু তুমি যদি বুঝে বুঝে করো তাহলে কিন্তু ভুল হওয়ার চান্স খুবই কম থাকবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস মনে রাখবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডু ডাস থাকলে বাদ যায় এবং মূল ভার্বের কি হয়, বি টু, কিন্তু ডন্ট বা ডাজেন্ট থাকলে ডিডেন্ট হয়। শুধুমাত্র ইন্টারোগেটিভে কিন্তু ডু ডাস থাকলে বাদ দিবা, কারণ বাদ দিতে হয় কারণ এটা জাস্ট মেয়ার ইন্টারোগেটিভ করার জন্য প্রেজেন্ট ইনডিফিনাইটে আনা হয়েছিল। এটাকে যখন আবার পাস্ট ইনডিফিনাইটে করবো তখন আর ডু ডাজের কি হয় না, প্রয়োজন হয় না। আমরা একদম সরাসরি ডু ডাস বাদ দিয়ে মূল ভার্বের কি করব, বি টু করবো। আশা করি সকলেই বুঝতে পেরেছো।